এবার মেলায় থেকে এত সুন্দর সুন্দর মাটির হাঁড়ি পাতিল কিনেছি, আর সেগুলো যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন হয় ব্যাপারটা। তো সেই জন্য আপনাদের কাছে আমার মাটির হাঁড়ি পাতিলগুলো শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই নতুন ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। এখানে মাটির হাঁড়ি একটা নিয়েছি, আর এই যে ধার ধার দেখতে পাচ্ছেন একটা খাদা। এই খাদার ভিতরে কিন্তু আঁশওয়ালা মাছগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা যায়। তো সেই জন্য একটা বড় ধার ধার খাদা নিয়েছি, আর এই খাদার মধ্যে কিন্তু খুব সহজে মাছ খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। আর তিনটা ছোট ছোট মাটির যে ঢাকনাও বলতে পারেন অথবা খোড়া বলতে পারেন, আমাদের এখানে কিন্তু খোড়া বলে। একটা হচ্ছে ভাতের পাতিলে দেওয়ার জন্য, আর দুইটা পেঁয়াজ, মরিচ, আদা, রসুন এগুলো বেটেও রাখা যায়, আবার কেটেও কিন্তু রাখা যাবে। তো সেই জন্যই কেনা হয়েছে। তো মাটির হাঁড়িটা আমি গতকালকে একদম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। 24 ঘন্টা ভিজিয়ে রাখার পর সেই মাটির হাঁড়িটাকে এখন আমি ধুয়ে নিচ্ছি। এদিকে আমাদের বাড়িতে যে মেহমানগুলো এসেছিল তারা কিন্তু চলে গেছে আজকে সকালবেলা, আর আমার মা, দাদি সবাই কিন্তু চলে গেছে। আমরা শুধু তিনজন বাড়িতে পড়ে আছি। আমার জায়ের বাড়িতেও কিন্তু অনেক আত্মীয় স্বজন এসেছিল, তারাও কিন্তু সবাই চলে গেছে। তো কালকে এত সুন্দর ভরপুর ছিল, আর আজকে সবাই ফাঁকা, সবাই চলে গেছে, বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল। তো তারপরও এই হাঁড়িটাকে যেহেতু কিনেছি, এটাকে মেরামত করার জন্য কালকে আমি ডুবিয়ে রেখেছিলাম, আর আজকে এটাকে ঠিক ওই টাইমেই বের করে নিয়ে এখন হচ্ছে পরিষ্কার করছি। এখন হচ্ছে হাঁড়িটাকে ধুয়ে মুছে তারপরে একটু রোদে শুকিয়ে তারপরে এই হাঁড়িতে তেল দিয়ে, সারা গা তেল দিয়ে মুছে নিব। এতে করে আমার হাঁড়িটা অনেক দিন টেকসই হবে। তো সেই জন্য এখন আর কি রোদে শুকাতে দেব। যেহেতু মাটির পাতিল ভেঙে যাতে না যায়, তো সেই জন্য এক সাইডে যেখানে রোদ লাগে সেখানে একটা প্লেটের উপরে আমি খুব সুন্দর করে বসিয়ে দিয়ে তারপরে রোদে দিয়ে দিয়েছি। তো এখানেই হচ্ছে একটু রোদ লাগে, তাছাড়া আমাদের সারা বাড়িতে রোদ লাগে না। বিকেলবেলা যখন সূর্য ডুবে গেছে তার আগ দিয়ে কিন্তু আমার মাটির হাঁড়িটা শুকিয়ে গেছে, একদম শুকিয়ে মচমচে হয়ে গেছে। তো তারপরে মায়ের কাছে এনে পাতিলটাকে দিলাম। তো তারপরে মা বলল যে একটু সর্ষের তেল নিয়ে, তো একটু সরিষার তেল নিয়ে এনে মাকে দিলাম। তো মা একটা বাটিতে ঢেলে তারপরে এই তেলটা সারা পাতিলে লেপে দিবে। এতে করে আমার পাতিলটা আরও বেশি টেকসই হবে। তো সেই জন্য সারা গায়ে তেল লেপে দেবে। মা কিন্তু এখন বাড়িতে আছে। আমি যখন ভিডিও এডিট করছি তখন কিন্তু আমার মা বাড়িতে, তবে এই ভিডিওটা আগেরই করে রেখেছিলাম, তো সেই জন্য আজকে এটাকে এডিট করে দিলাম। অনেকেই হয়তো ভাবতে পারেন যে আমি একটু আগে বললাম যে আমার মা চলে গেছে, আবার এখন ভিডিওতে কিভাবে আসলো। তো এটা ছিল আগের ভিডিও, আর এখন হচ্ছে আমি এটাকে এডিট করে আপনাদেরকে দিচ্ছি। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর যদি আমার এই গ্রামীণ ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। এতে করে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে এবং আমার ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনারা দেখতে পারবেন। অলরেডি আমার কথা অনুযায়ী যদি কাজটা আপনারা করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাটির হাঁড়িতে সারা গায়ে তেল লেপার পরে হাঁড়িটা কেমন যেন চকচক করছে, আর দেখতেও কিন্তু অনেকটা ভালো লাগছে। মাটির হাঁড়িতে ভাত রান্না করে খাওয়া যে কতটা স্বাস্থ্যকর খাবার হয় তা একমাত্র যারা মাটির হাঁড়িতে রান্না করে খায় তারাই জানে। আর মাটির পাতিলে ভাত রান্না করলে সেই ভাত যে কতটা মজাদার হয়, যে খেয়েছে সেই একমাত্র জানে। আমরা গ্রামে থাকি, আমরা মাটির পাতিলেই রান্না করে খাই এবং মাঝে মধ্যে মাটির কড়াইতেও কিন্তু রান্না করি। তবে মাটির কড়াইতে রান্না করা একটু রিস্কি হয়, তো সেই জন্য মাঝে মধ্যে আবার সিলভারের কড়াইতেও রান্না করি। তো আজকে থেকে ভাবছি যে মাটির জিনিসই ব্যবহার করব বেশি, যেহেতু মাটির জিনিস ব্যবহার করা স্বাস্থ্যকর, তো সেই জন্য যেটা স্বাস্থ্যকর সেটাই বেশি করে ব্যবহার করব। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, শরীরে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।